পৃথিবীর বুকে অন্যতম বাংলাদেশের সবথেকে বড় সম্মানিত ব্যক্তি আসছেন। নেই ছাত্রলীগের হইহুল্লোর, অনেক বড় প্রোটোকল নেই, ছাত্রদলের হুন্ডা মহড়া নেই, স্লোগান, কি শান্ত কি সুন্দর পরিবেশে তিনি আসছেন। ঠিক এমন রাজনীতি আমরা আশা করি, এমন রাজনীতি তিনি আমাদেরকে উপহার দেবেন। তিনি বাঙালিকে তার স্বাধীনতার স্বাদ বুঝিয়ে যাবেন। স্বাধীনতা আসলে কি আমরা এটা এখনও জানি না, তিনি সেটা আমাদেরকে বুঝিয়ে যাবেন, শিখিয়ে যাবেন, আমাদেরকে স্বাধীনতায় অভ্যস্ত করে যাবেন, এমনটাই প্রত্যাশা প্রফেসর ডক্টর ইউনূসের কাছ থেকে। বাঙালির কি প্রত্যেকটা বাংলাদেশেরই এমনই প্রত্যাশা। তিনি আর কিছুক্ষণের মধ্যে আসবেন, আমরা সেই তোড়জোড় দেখছি। মোটামুটি আসার সময় হয়ে গেছে, সাংবাদিকরাও সবাই রেডি। আপনারা গেটের বাইরে দেখছিলেন এতক্ষণ। সম্মানিতকে বরণ করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসলে পরিবেশ দেখে খুব বড় কিছু আপনি ভাবতে পারবেন না, কারণ আপনার এই রকম ঠান্ডা পরিবেশে বড় কিছু ভাবার সুযোগ নেই, আপনাকে সেটা শেখানো হয়নি। আপনি শিখেছেন অনেক লক্ষ লক্ষ মানুষ, স্লোগান, তাদের অমুক ভাই আসছে, রাজপথ কাঁপছে, এই ধরনের কিছুই এখানে নেই। এখানে একজন সম্মানিতকে বরণ করার জন্য কিছু সভ্য ভদ্র লোক এখানে উপস্থিত আছে, এমনটাই দেখা যাচ্ছে। আসলে এই ধরনের এত বড় মাপের একজন মানুষ তিনি আসছেন, আর এই পরিস্থিতিটা আপনাদেরকে দেখ, কোনো স্লোগান নেই, এখন শুধু ভিআইপিরা আসছে। এই গাড়িতে নুরুল হক নুরু আছে, তাকে ঘিরে ধরেছে সাংবাদিকরা। এমন অনেকেই আসছেন, বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিরা আসতেছে, কিন্তু খুব একটা রাজপথ কাঁপানো ভাইদেরকে দেখছি না এখানে। আমরা চাই এমন রাজপথ কাঁপানো ভাই আর বাংলাদেশে না আসুক, মেধাবী আসুক, মেধার আলোয় জ্বলে উঠুক বাংলাদেশ, সম্ভাবনাময় বাংলাদেশ। এই বাংলাদেশকে সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছে দিক এই গুণী ব্যক্তিরা। আজকে তাদের এই শপথকে স্বাগত জানাই এবং সবাই তাদেরকে প্রে করবেন, দোয়া করবেন এই সরকার যেন এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সরকার হয় এবং বাংলাদেশকে বদলে দিয়ে আপনাকে আমাকে একটি সুশৃঙ্খল সুন্দর দেশে আপনার সন্তানকে আপনি রেখে যেতে পারেন, এই পরিস্থিতি তারা সৃষ্টি করে দিয়ে যেতে পারে, এমনটাই প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, প্রত্যেকটি বাঙালির, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি সুধীজনের। আসসালামু আলাইকুম।